নমস্কার বন্ধুরা, আর্থ ডিভাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মায়ের প্রতি ভক্তির টানে আমরা বারবার ছুটে যাই প্রাণের প্রিয় তারাপীঠে, তারা মায়ের কাছে, বামদেব বাবার সমাধিতে। কিন্তু এই বীরভূমেই তারাপীঠের কাছাকাছি আরও একটি মায়ের পীঠস্থান আছে, যা যাতায়াতের সুবিধার অভাবে বা দূরত্বের কারণে অনেকের যাওয়া সম্ভবপর হয়ে ওঠে না। তারাপীঠ থেকে অটো বা গাড়ি ভাড়া করে নিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিটে পৌঁছে যাওয়া যায় এই নলহাটেশ্বরী মন্দিরে, যা বীরভূমের নলহাটিতে অবস্থিত। এছাড়া নলহাটি নেমে একটি টোটো ভাড়া করে নিয়ে 10 মিনিটে পৌঁছে যেতে পারেন নলহাটেশ্বরী মন্দিরে। হাওড়া থেকে নলহাটিগামী গণদেবতা এক্সপ্রেস সকাল 6:05 রওনা হয়ে নলহাটি পৌঁছাচ্ছে সকাল 10:48। ফেরার জন্য নলহাটি স্টেশন থেকে বিকেল 4:52 সেই একই গণদেবতা এক্সপ্রেস আছে, যা হাওড়ায় পৌঁছায় রাত্রি 9:45। তবে তারাপীঠ ভ্রমণে এসেও সেই সাথে ঘুরে নিতে পারেন নলহাটেশ্বরী মন্দির। সেক্ষেত্রে পরের দিন সকাল সকাল একটি অটো বা গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন নলহাটেশ্বরী মন্দির। এছাড়াও বাসে করেও যাওয়া যায় এই মন্দির, বাসে কিছুক্ষণ সময় বেশি লাগে। এছাড়া শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা মা তারা এক্সপ্রেস ধরে রামপুরহাট নেমে সেখান থেকে অটো বা টোটো নিয়ে পৌঁছে যেতে পারেন নলহাটেশ্বরী মন্দির সহজেই। মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায়, আনুমানিক 500 বছর আগে 900 সনের আষাঢ় মাসের শুক্ল নবমী তিথিতে পাইকপাড়া গ্রামে রামশরণ শর্মা নামে জনৈক বণিক তথা সাধককে স্বপ্ন দিয়ে মহামায়া অধিষ্ঠিতা হন নলহাটিতে। কলকাতা থেকে নলহাটির দূরত্ব 228 কিলোমিটার। রেল স্টেশন থেকে 1 কিলোমিটার পশ্চিমে একটি টিলার ঢালে পার্বতী মায়ের মন্দির। এখানে পড়েছিল দেবীর নলা, তাই এর নাম হয়েছে নলহাটেশ্বরী। কিছু মানুষের মতে মন্দিরটি প্রতিষ্ঠা করেন বণিক রামশরণ শর্মা। বাণিজ্য করতে এসে রামশরণ শর্মা মন্দির তৈরির জন্য পেয়েছিলেন স্বপ্নাদেশ। এই মন্দির 51 পীঠের একটি পীঠ হিসাবে চিহ্নিত। 51টি পীঠের মধ্যে এই মন্দিরকে 18তম পীঠ হিসাবে গণ্য করা হয়। এই মন্দিরই সাধারণের কাছে নলহাটেশ্বরী মন্দির হিসেবে পরিচিত। অতীতে মন্দিরের পিছনে ছিল দুটি প্রসবন, যার জল পান করতেন অনেকে। পরে সেগুলি বন্ধ হয়ে ভিতরে রাখা হয়। এছাড়াও মন্দিরের পিছনে অবস্থিত টিলার মাথায় পীর ছড়িদের মাজার আছে। পীর বাবার মাজারের পিছনে একটি নিম গাছ ছিল। ওই নিম গাছের মন্দিরের দিকে পাতাগুলি ছিল জুতো, আর অপর দিকে পাতাগুলি ছিল মিষ্টি। নলহাটেশ্বরী মন্দিরের সম্পর্কে কিছু তথ্য যা মন্দিরের সেবায়িত জানতে পারবেন, তা আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে নলহাটেশ্বরী মন্দির। এখানে সতী মায়ের কণ্ঠনালী পড়েছে, তাই নল থেকে টাউনশিপের নাম হচ্ছে নলহাটি। এখানে মায়ের সকালবেলায় মায়ের শিলারূপে চান করানো হয়, তারপরে মায়ের আরতি করা হয়, মঙ্গল আরতি সকাল 6টার সময়। মঙ্গল আরতির পরে পরেই মায়ের পুজো পাঠ আরম্ভ হয়ে যায়। পুজো পাঠ হওয়ার পর নিত্য পুজো হয় বেলা 10টার সময়। এখানে মায়ের অন্নভোগের ব্যবস্থা আছে। এখানে দুপুরে মায়ের অন্নভোগ হয় বেলা 1:30টার সময়। ওই ভোগ মায়েরকে দেওয়ার পর ভক্তবিন্দুদের ডিস্ট্রিবিউট করা হয়। ওই ভোগ দেওয়ার পর মায়ের আধা ঘন্টা মন্দিরটা বন্ধ থাকে, ওই 1:30টা থেকে 2টো। ওই তারপরে 2টোর সময় আবার মন্দির খুলে দেওয়া হয়। খোলার পরেই আবার ভক্তদের দর্শন করানো হয়। নিয়ে মায়ের রাত্রে সন্ধ্যে আরতি হয়। সন্ধ্যে 7টার সময় মায়ের সন্ধ্যা আরতি, যেটা বলছে শীতল আরতি। নিয়ে সন্ধ্যা আরতি দেওয়ার পর মাকে শয়ন দেওয়া হয়। শয়ন দিয়ে মায়ের মন্দিরটা আবার বন্ধ করে দেওয়া হয়। রাত্রি 8টায় মন্দির বন্ধ হয়, আবার ভোর 5টায় মন্দির খোলা হয়। আর এটা হচ্ছে 500 থেকে 550 বছর আগেকার মন্দির। এটা এই পোর্শনে মায়ের কণ্ঠনালী পড়েছে, ঠিক আছে। এই কণ্ঠনালীটা এখন মায়ের বস্ত্র দিয়ে ঢাকা আছে, মানে বস্ত্র পরিয়ে এখন রাখা আছে। ওইটা আপনার কণ্ঠনালীটা ভোরবেলায় দর্শন করা হয়। 5টা থেকে 5:30টার সময় যখন মায়ের শৃঙ্গার করানো হয়, মানে চান করানো হয়, তখন ওই শিলাটা দর্শন করানো হয় ভক্তদের। আর ওই যে কণ্ঠে যে যখন জল দেওয়া হয় মায়ের, সকালবেলায় একমাত্র মাকে জল দেওয়া হয়। আর ওই যে কণ্ঠে যে জলটা আছে, একটা লেভেল আছে, ওইটা আপনি যতই জল ঢালুন না কেন, কমবেও না বাড়বেও না, একটা পোর্শন লেভেল, একটা পোর্শন থাকবে, ঠিক আছে। ওইটা কণ্ঠটা মায়ের ঠাকুরমশাইরা মাকে যখন চান করায়, তখনই একমাত্র ভক্তদের দর্শন করানো হয়, ওই 5টা থেকে 5:30। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু তদ বিষ্ণু পরম পদা সদা পোষন্তি সুরায়া দিবা চক্রাতম
ওম গঙ্গে যমুনা গোদাবরী কৃষ্ণা কাবেরী জলস্নান কুরু। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সহ পুষ্প পুষ্প সম্ভবে পুষ্পচন্নে কিন্নিং স্বাহা। ওম নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী মহেশ্বরী নমস্তে। নমো মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্যং বিজং দেহি দেহি দেবী নমস্তে। নমো শরণাগত দিনাথ পরিত্রাণ পরায়ণী সর্বসাত্য হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমো মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্য বিজং দেহি দেহি দেবী নমস্তে। নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি কামস্য দেহি মে দুর্গে তারিণী দুর্গেতম সর্বশুভ নিবারণী ধর্ম কাম পদে দেবী নারায়ণী নমস্তে। নমো জবাকুশম শঙ্কাশম কাশ্যপিয়া মহাদুতিম ধ্যান্তং সর্বপাপগ্ন পুনাতস্মি দিবাকরম। ওম ক্রিং দক্ষিণকালিকায় নমঃ। ওম গণেশায় ওম ক্রিং দক্ষিণকালিকায় নমঃ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহ। ওম শ্রী বিনাশানং শক্তি ভূতে নারায়ণী নমস্তে। এখানে বাবা যোগেশ ভৈরব আছে, মায়ের শিব ওই কর্নারে আছে। ওইখানে পঞ্চশিব আছে, বাহার কেটে পাওয়া গেছিল, শিব মন্দির করে দেওয়া হয়েছে। তারপরে পাশে গণেশ মন্দির আছে, ওই গণেশের ওপরে একটা আকৃতি, পাথরের উপরে একটা আকৃতি বার হয় নিয়ে এখানে একজন ভৈরবী মা ছিল, তিনি ওই গণেশটাকে মানে সংস্কার করে গণেশ ঠাকুরের একটা মূর্তি করে ওখানে মন্দির হয়ে গেছে এখন। পাশে পঞ্চমন্দির আসন আছে, গণেশের পাশে পঞ্চমন্দির আসন আছে। সেই আসনে বসে কুশলানন্দ ব্রহ্মচারী মায়ের সিদ্ধি লাভ করেছিল, মাকে দেখা পেয়েছিল কুমারী রূপে। আর পাশে ষষ্ঠীতলা আছে, গাছ ষষ্ঠী যেটাকে বলছে, ওইখানে মনস্কামনার জন্য অনেকে বিয়ে চাকরির সন্তান বাড়ি শান্তি রাখার জন্য ঢিলা বাঁধে, মনস্কামনা পূর্ণ হয়, আবার এসে খুলে দিয়ে যেয়ে মায়ের পুজো পাঠ দিয়ে যায়। সাধন পান্ডা, নলাটেশ্বরী মাতার পূজা পাঠ করি সেবাই। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9734207021।